ভাব একটা জিনিস বুঝে নিন, ডিএনএ সুপার কয়েলিং খুবই ইজি টপিক, ঠিক আছে? জাস্ট এটা একটু রিভিশন আর একটু টার্মিনোলজিস গুলোকে একটু ধ্যানে রাখলেই কি টুইস্ট কি রিড কি টার্নস কি লিঙ্কিং নাম্বার কি সব ইজি, ঠিক আছে? তো এখানে একটা যে ডিএনএ স্ট্র্যান্ড আমরা দেখছি এটা কোনো হেলিক্যাল স্ট্রাকচার এর মধ্যে প্রেজেন্ট নেই, এর ডায়ামিটার 20 আর্মস্ট্রংও নয়। তাহলে এর মধ্যে যখন আমরা একটু টার্নস করলাম, যদি এটা আইডিয়াল বি ডিএনএ ফর্ম করে, আইডিয়াল বি ডিএনএ মানে যে রিল্যাক্স, যার মধ্যে নাম্বার অফ টার্নস তো রয়েছে, যার মধ্যে কিছু টুইস্ট তো রয়েছে, বাট কয়েলিং রয়েছে, বাট এটা রিল্যাক্স ফর্মে আমরা বলছি। এর মধ্যে যদি এবার আমরা নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিই, নাম্বার অফ টুইস্ট বাড়িয়ে দিই, তাহলে এটা মধ্যে সুপার কয়েলিং হয়ে যাবে। যদি এর মধ্যে আমরা নাম্বার অফ টার্নস কমিয়ে দিই, যদি নাম্বার অফ টুইস্ট কমিয়ে দিই, তাহলে এটা নেগেটিভ সুপার কয়েলিং হয়ে যাবে। যদি এর মধ্যে আমরা এর মধ্যে যখন একটা বি ডিএনএ বা ওয়াটসন ক্রিক ডিএনএ বা একটা রিল্যাক্স ডিএনএ আমরা তখন বলবো যখন এর একটা টার্নে 10টা বেস পেয়ার মেনটেন হচ্ছে। বাট যখন আমরা এর মধ্যে নাম্বার অফ টার্নস বাড়িয়ে দেব, তাহলে নাম্বার অফ টার্নস বাড়িয়ে দিলে এখন প্রতি একটা টার্নে 10টা বেস পেয়ার মেনটেন হবে না, হয়তো 8টা বেস পেয়ার মেনটেন হবে বা 7টা বেস পেয়ার মেনটেন হবে। অর্থাৎ পজিটিভ সুপার কয়েল যখন করবো নাম্বার অফ বেস পেয়ার কমে যাবে, বাট যদি আমরা নেগেটিভ সুপার কয়েলিং করবো তখন নাম্বার অফ বেস পেয়ার বেড়ে যাবে। এবার এই যে আমরা অ্যাটর্ন দিচ্ছি, অ্যাটর্নে দেওয়ার জন্য যটা আমরা টুইস্ট ইন্ট্রোডিউস করলাম, সাপোজ দুটো তিনটে অ্যাডিশনাল টুইস্ট আমরা যদি ইন্ট্রোডিউস করি, ওই অ্যাডিশনাল দুটো তিনটে পজিটিভ সুপার কয়েল আর ওই পজিটিভ দুটো তিনটে যে সুপার কয়েল সেটাকেই আমরা রিড বলবো। তো এখানে এই যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে যখন আমাদের ন্যাচারাল ফর্মে অলরেডি একটু হেলিক্যাল ফর্মে প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বি ডিএনএ বলে থাকি বা ওয়াটসন ক্রিক ডিএনএ বলে থাকি, বা সেটাকে আমরা রিল্যাক্স ডিএনএ বলে থাকি, এর মধ্যে অলরেডি একটু হেলিক্স প্রেজেন্ট রয়েছে। বাট এটাকে আমরা রিল্যাক্স এই জন্য বলছি বিকজ এই যে ডিএনএটা প্রতি একটা টার্নের মধ্যে 10টা বেস পেয়ার মেনটেন করছে, ঠিক আছে? লিঙ্কিং নাম্বার আমরা কাকে বলছি? লিঙ্কিং নাম্বার বলতে আমরা বুঝি যে নাম্বার অফ টার্নস কত রয়েছে, সেটাকেই আমরা লিঙ্কিং নাম্বার বলি। সাপোজ একটা 100টা বেস পেয়ার আলা ডিএনএ মলিকিউল, ওর মধ্যে 10টা টার্ন রয়েছে, তাহলে 10 হয়ে গেল ওর লিঙ্কিং নাম্বার। এবার দেখা গেল 100টা বেস পেয়ার আলাই মলিকিউল, বাট ওর মধ্যে 10টার জায়গায় 15টা টার্নস রয়েছে, তাহলে ওর লিঙ্কিং নাম্বার হয়ে যাবে 15। বাট দেখা গেল এই 100টা ডিএনএ 100টা বেস পেয়ার কন্টেনিং ডিএনএ, বাট ওর মধ্যে 10টার জায়গায় রয়েছে ওর মধ্যে 5টা টার্ন, তাহলে ওই 5টা হয়ে গেল লিঙ্কিং নাম্বার। বাট এলকে নট কাকে বলছি? লিঙ্কিং নাম্বার। এলকে নটও একটা লিঙ্কিং নাম্বার, বাট হাজারো ইম্পসিবল লিঙ্কিং নাম্বার পসিবল, বাট ওর মধ্যে একটাই হবে এলকে নট, মানে আইডিয়াল লিঙ্কিং নাম্বার। মানে যদি 100টা বেস পেয়ার থাকে, এর আইডিয়াল লিঙ্কিং নাম্বার কটা হওয়া উচিত? তাহলে 100 ডিভাইডেড বাই 10 ইজ ইকাল টু 10। তাহলে ও 10টা যদি 100টা বেস পেয়ারে যদি 10টা টার্ন থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমার এলকে নট। 30 ভুলে যা। এবার ধরে নিচ্ছি যদি এটা আমার 300টা বেস পেয়ার রয়েছে, 300টা বেস পেয়ার থাকলে আমার নাম্বার অফ টার্নস কটা হওয়া উচিত? তুমি তোমার ইচ্ছা যতটা রাখো। 300টা বেস পেয়ার তোমার ডিএনএ, এর মধ্যে যদি তুমি 300টাও টার্ন, এর মধ্যে হতে পারে 30টা টার্ন হতে পারে, 35টা টার্ন হতে পারে, 25টা টার্ন হতে পারে। তো একটা আইডিয়াল লিঙ্কিং নাম্বার বললাম যেটাকে আমরা এলকে নট বলছি, তাহলে সেই আইডিয়াল লিঙ্কিং নাম্বারটা কোনটা হবে? যখন ওই 300টা বেস পেয়ারের মধ্যে আমরা 10 দিয়ে ভাগ দিলে 30 আসছে, যদি 30টা টার্নস তুমি মেনটেন করো, ওই 300টা বেস পেয়ারের মধ্যে যদি তুমি 30টা টার্ন মেনটেন করো, সেটা তোমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার এলকে নট। 30 টার্নস কেন কি? তাহলে 30 টার্নসের মধ্যে প্রতি টার্নের মধ্যে 10টা বেস পেয়ার মেনটেন হবে। কিন্তু যদি এর মধ্যে পজিটিভ সুপার কয়েলিং থাকে, অর্থাৎ এই 300টা বেস পেয়ার কন্টেনিং ডিএনএ এর মধ্যে নাম্বার অফ টার্নস বেশি রয়েছে, নাম্বার অফ টার্নস বেশি রয়েছে, লিঙ্কিং নাম্বার বেশি রয়েছে, 30টা টার্নের জায়গায় 35টা টার্ন রয়েছে, 30টা থাকলেই প্রতিটা টার্নে ও নিজেকে 10টা বেস পেয়ার মেনটেন করতে পারবে। বাট এখন যেহেতু 30-এর জায়গায় 35 রয়েছে, তাহলে প্রতি একটা টার্নে 10টা বেস পেয়ার থেকেও কমে যাবে। এটাকে আমরা বলছি পজিটিভ সুপার কয়েলিং এর কন্ডিশন। আরেকবার বলছি, এই যে নর্মাল ডিএনএ এর মধ্যে নাম্বার অফ টার্নস 30টা থাকার কথা যদি 300 বেস পেয়ার থাকে, বাট আমি এর মধ্যে কি করলাম? অ্যাডিশন করলাম, নাম্বার অফ টার্নস বাড়ালাম। 30-এর জায়গায় যদি এটা 35 করি, এটা 35 ধর, 30-এর জায়গায় যদি 35টা টার্ন করে দিই, এক্সট্রা 5টা টার্ন, এই এক্সট্রা 5টা টার্ন এর জন্য এর মধ্যে পজিটিভ সুপার কয়েল জন্মাবে। আর প্রতি একটা টার্নের নাম্বার অফ বেস পেয়ার 10 থেকেও কমে যাবে।
এটা হচ্ছে পজিটিভ সুপার কয়েল। এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এটা রাইট হ্যান্ডেড হয়, এটা রাইট হ্যান্ডেড হয়। তো এবার আমি যদি এটাকে আরো রাইট হ্যান্ডেডেরই যদি প্যাঁচাই, রাইট হ্যান্ডেড ফ্যাশনেই যদি প্যাঁচাই, এই এন্ডটাকে ফিক্স রাখলাম আর এই এন্ড দিয়ে রাইট হ্যান্ডেড ফ্যাশনে যদি একে আমি আরো প্যাঁচাই, তাহলে আরো টার্নস অ্যাডিশনালি ইন্ট্রোডিউস হবে অ্যান্ড সেই টার্নস বাড়ছে, তাহলে নাম্বার অফ টার্নসকেই আমরা নাম্বার অফ লিঙ্কিং নাম্বারও বলতে পারি। তাহলে 30টার জায়গায় 35টা লিঙ্কিং নাম্বার হয়ে গেল। বাট আইডিয়াল লিঙ্কিং নাম্বারের 30ই ছিল আইডিয়াল লিঙ্কিং নাম্বার, বাট আইডিয়াল নয়। আমি আইডিয়াল মেনটেন করছি না, আমার এক মিনিটে 12বার শ্বাস নেওয়া উচিত, বাট আমি সেখানে 20বার শ্বাস নিচ্ছি, আমার ইচ্ছা, শ্বাস তো নিচ্ছি। তো এখানে ইন্সপিরেশন এক্সপিরেশন বাড়া বা কমা আইডিয়াল একটা হয়, বাট বাড়ছে বা কমছে, এখানে আমার 30টা আইডিয়াল, যেটাকে আমরা এলকে নট বলবো যদি আইডিয়াল হয়, বাট এখানে এলকে নট বলবো না, এখানে 30 থেকে বেড়ে যাবে। এটা হলো ব্যাপার। মানে রাইট হ্যান্ডেড ফ্যাশনে আমি আরো দুটো টার্ন ইন্ট্রোডিউস করলাম, বাট এইটা যে 30টা 300টা বেস পেয়ারের ডিএনএ, একে যদি আমি এর টার্নটায় ফিক্স আর এই এন্ডে আমি একে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, অ্যান্টি ক্লকওয়াইজ লেফট হ্যান্ডেড ফ্যাশনে ঘোরালাম, এর রাইট হ্যান্ডেড হয় আমি ওকে লেফট হ্যান্ডেডে ঘোরালাম, উল্টো দিকে ঘোরালাম, তাহলে নাম্বার অফ টার্নস কি হবে, নাম্বার অফ টার্নস কমে যাবে। তাহলে নাম্বার অফ টার্নস কমে গেল, তাহলে এটা একটুখানি সোজা হয়ে গেল, মানে এটা একটু এইরকম হতে চাইবে, তাহলে এটা নেগেটিভ সুপার কয়েল হয়ে গেল। নেগেটিভ সুপার কয়েলিং এর জন্যও কিন্তু রিচ জেনারেট হবে, মানে প্যাটার্ন এখানে যে এটা এরকম টুইস্ট হয়ে যাবে এখানেও। ঠিক আছে, যাই হোক, এখানে নাম্বার অফ টার্নস বা লিঙ্কিং নাম্বার কি হয়ে গেল, কমে গেল, তাহলে 30 টার্নস থেকেও কমে গেল। তাহলে যখন লিঙ্কিং নাম্বার কমছে, তাহলে প্রতি একটা টার্নে আমার 10টা বেস পেয়ার যেটা আমার পাওয়ার কথা ছিল তার থেকে আমি বেশি পাবো, হয়তো 15টা পাবো বা 20টা পাবো। তাহলে আমি এখানে কি কি টার্মিনোলজি শিখলাম, আমি এটা শিখলাম যে টার্নস কাকে বলছি, সেই টার্নস গুলো টার্নসকেই আমরা লিঙ্কিং নাম্বারই বলছি। যদি এবার টার্নস আমরা বাড়িয়ে দিই, লিঙ্কিং নাম্বার বাড়িয়ে দিই, বেশি থাকে, তাহলে সেটা পজিটিভ সুপার কয়েল। যদি লিঙ্কিং নাম্বার যত হওয়া উচিত তার থেকে কম আছে, নাম্বার অফ টার্নস কম আছে, তাহলে সেটা নেগেটিভ সুপার কয়েল। আমরা একটা আইডিয়াল লিঙ্কিং নাম্বার বুঝলাম যাকে আমরা এলকে নট বলছি, সেই সেই ডিএনএ মলিকিউল যে প্রতি একটা টার্নে এই 10টা বেস পেয়ার মেনটেন করছে তাকেই আমরা এলকে নট বলছি। ঠিক আছে, এইবার আমার কাছে দিয়ে দিল 40,300টা বেস পেয়ার আছে, বলো এর আইডিয়াল লিঙ্কিং নাম্বার কত হওয়া উচিত। এর আইডিয়াল লিঙ্কিং নাম্বার হওয়া উচিত 4030। কেন? বিকজ তাহলে 4030 যদি এর লিঙ্কিং নাম্বার হয়, তাহলে গিয়ে ও প্রতি একটা টার্নে 10টা বেস পেয়ার করে নিজেকে মেনটেন করবে। বাট হতে পারে এবার লিঙ্কিং নাম্বার এটা যেটা এটা 4030, এটা হলো 4035 বা এটা হলো 4050, এটাও হতে পারে এখানে, তাহলে সেটা পজিটিভ সুপার কয়েল হবে। এবার যদি 4030-এর জায়গায় যদি 4000 হয়, এটাও লিঙ্কিং নাম্বার হতে পারে, বাট সেটা আইডিয়াল লিঙ্কিং নাম্বার অবশ্যই হবে না, সেটা নেগেটিভ সুপার কয়েলিং হবে। 50,305, এই 50,305 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার এতটা নাম্বার আসছে, তাহলে এতটা লিঙ্কিং নাম্বার যদি আমার থাকে, তাহলে গিয়ে আমার সেটা বি ডিএনএ বা রিল্যাক্স ডিএনএ মেনটেন করবে। বাট যদি এর থেকে বেশি থাকে, 5035 হয়ে যায়, তাহলে সেটা পজিটিভ সুপার কয়েল হয়ে যাবে, নাম্বার অফ টার্নস বেড়ে যাবে, লিঙ্কিং নাম্বার বেড়ে যাবে। যদি এর লিঙ্কিং নাম্বার কমে যায় এর থেকে, তাহলে ওটা নেগেটিভ সুপার কয়েলিং হয়ে যাবে। এই 350-এ 35টা টার্ন থাকা উচিত, 35টা লিঙ্কিং নাম্বার হওয়া উচিত, 35-এর জায়গায় যদি 30টা লিঙ্কিং নাম্বার হয়, তাহলে ওর নেগেটিভ সুপার কয়েল হয়ে যাবে। যদি 35-এর জায়গায় 40 লিঙ্কিং নাম্বার হয়, লিঙ্কিং নাম্বার যদি বেড়ে যায়, তাহলে ওটা পজিটিভ সুপার কয়েল হয়ে যাবে। সো এটা একটা রিল্যাক্স ডিএনএ যার মধ্যে লিঙ্কিং নাম্বার, আইডিয়াল লিঙ্কিং নাম্বার বা নাম্বার অফ টার্নস বা টুইস্ট, তিনটে টার্ম আমরা ইউজ করতে পারি, লিঙ্কিং নাম্বার, টার্ন বা টুইস্ট। তো এখানে সাপোজ এটা একটা 300টা বেস পেয়ার দিয়ে তৈরি একটা ডিএনএ, এর 30টা টার্নস এর মধ্যে রয়েছে, লিঙ্কিং নাম্বারের 30 রয়েছে, বা এর মধ্যে 30টা টুইস্ট রয়েছে, টুইস্ট, টার্ন, লিঙ্কিং নাম্বার। যদি এই টার্মটা আমরা ইউজ করছি, যদি এটা মেনটেন থাকে, তাহলে এর মধ্যে কোনো সুপার কয়েলিং হবে না, কোনো পজিটিভও না নেগেটিভও না, এটা একটা নিজে একটা আইডিয়াল রিল্যাক্স ডিএনএ। তাহলে ওর যেহেতু কোনো সুপার কয়েল নেই, তাই আমরা রিদকে 0 বলবো। কিন্তু যদি 300টা বেস পেয়ার দিয়ে তৈরি 30টা টার্ন থাকা উচিত, বা তোর লিঙ্কিং নাম্বার দেখা গেল 40, তার মানে কি +10, তার মানে লিঙ্কিং নাম্বার কত হয়ে গেল, লিঙ্কিং নাম্বার 40 হয়ে গেল। তাহলে লিঙ্কিং নাম্বার যদি 40 হয়
আইডিয়াল কটা টুইস্ট থাকা উচিত, কটা টার্ন থাকা উচিত? 30। এটাকে আমরা এখানে লিখবো, আইডিয়ালি থাকা উচিত 30। এক্সট্রা কটা আছে? +10, এটা হয়ে যাবে আমাদের রিড। এই যে রিড, এই এই রিডটাই কিন্তু আমাদের যে এক্সট্রা যে টুইস্ট আমরা +10টা যে এক্সট্রা টুইস্ট আমরা দিয়েছি বা 10টা টার্ন দিয়েছি, ওই +10টার জন্য সুপার কয়েল ফর্ম করে গেল, সেই সুপার কয়েলকেই আমরা রিড বলছি। যদি এবার আমার 200টা 20 আমাকে বললো যে 200টা বেস পেয়ার একটা ডিএনএ রয়েছে, 2000 বেস পেয়ারের একটা ডিএনএ রয়েছে, তার মধ্যে কটা টার্ন থাকা উচিত? 200টা টার্ন থাকা উচিত। বা 200 জায়গায় ওর মধ্যে রয়েছে 220, তাহলে বলো ওর টুইস্ট রিডের ব্যাপারে আমাকে একটু কিছু বলে বোঝাও। তাহলে সাহাব, যখন 220 আমাকে দিয়েছে, তার মানে লিঙ্কিং নাম্বার আমার 220। আইডিয়ালি কত হওয়া উচিত? 2000 এর মধ্যে 200, তাহলে আমার টুইস্ট হওয়া উচিত 200। এক্সট্রা কত আছে? +20, তাহলে আমার রিড হয়ে গেল +20। সাহাব, যদি আমি বলছি আমার কাছে 180টা রয়েছে, 180 হচ্ছে লিঙ্কিং নাম্বার, তাহলে সাহাব আপনার গিভেন লিঙ্কিং নাম্বার কত ছিল? 180, তাহলে আমার লিঙ্কিং নাম্বার হয়ে গেল 180। আমার আইডিয়ালি হওয়া কত উচিত? 2000 বেস পেয়ারের মধ্যে 200, বাট ওই 200, তার মানে আমার 20টা কম আছে। সেই 20টা যেটা কম আছে, মানে আমি ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ আমি ওটাকে ঘুরিয়েছি -20, ওই -20টা আমার রিড, ওটা আমার সুপার কয়েল। তার মানে এইটা যে রাইট হ্যান্ডেড, এই রাইট হ্যান্ডেড যেই আমার ডিএনএটা, এটাকে যদি আমি রাইট হ্যান্ডেড ফ্যাশনেই ঘোরাই, ক্লকওয়াইজ ঘোরাই, এই এন্ডটাকে ফিক্স রাখি, এই এন্ডটাকে আমি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে এর মধ্যে নাম্বার অফ টার্নস বেড়ে গেল। এর মধ্যে যে নাম্বার অফ টার্নস বেড়ে গেল, মানে এই যে ডিএনএটার যে লিঙ্কিং নাম্বার ছিল বা এর মধ্যে যে অরিজিনাল নাম্বার অফ টার্নস ছিল, তাহলে নাম্বার অফ টার্নস বেড়ে গেল, নাম্বার অফ লিঙ্কিং নাম্বার বেড়ে গেল, তার মানে কি টুইস্ট বেড়ে গেল। তাহলে নাম্বার অফ লিঙ্কিং নাম্বার যখন বাড়ছে, আইডিয়াল লিঙ্কিং নাম্বার থেকে যখন নাম্বার অফ লিঙ্কিং নাম্বার বেড়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা পজিটিভ সুপার কয়েল বলবো। এবার এই পজিটিভ সুপার কয়েল উৎপন্ন হওয়ার জন্য এইখানে যেই যে +20 ছিল, ওই +20টাকে +20 সাপোজ আমি এক্সট্রা দিয়েছি, আমার 200 জায়গায় 220, আমার 200 লিঙ্কিং নাম্বার হওয়া উচিত ছিল, বা 200 লিঙ্কিং নাম্বারের জায়গায় আমার লিঙ্কিং নাম্বার হয়ে গেছে 220। আমি 20টা রাইট হ্যান্ডেডে ক্লকওয়াইজ আমি 20টা আরো এক্সট্রা টার্ন আমি দিয়েছি, তার মানে আমি আরো এক্সট্রা লিঙ্কিং নাম্বার 20 অ্যাড করেছি। তাহলে ওই এক্সট্রা 20-র জন্যে এক্সট্রা 20টা এইরকম কয়েল হয়ে যাবে, এক্সট্রা আরো 20 এক্সট্রা টার্ন দেওয়ার জন্য এরকম 20 আরো বার এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। আমি রাইট হ্যান্ডেডে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, বাট এটা অ্যান্টি ক্লকওয়াইজে নিজেকে প্যাচ দেবে ওই টরশনটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট ডিরেকশনে। সো এইটাকে আমরা বলছি সুপার কয়েল, এটাকে আমরা বলছি রিড। যদি এই রাইট হ্যান্ডেড ডিএনএ তে আমরা এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, লেফট হ্যান্ডেড ঘোরাই, তাহলে কি নাম্বার অফ টার্নস যদি এর মধ্যে 200টা থাকে, তাহলে কমে যাবে, 200টার জায়গায় 180 হয়ে যাবে। এর মধ্যে অরিজিনালি 200 টার্নস আছে, এটা হচ্ছে ওর আইডিয়াল লিঙ্কিং নাম্বার। এখানে 200 জায়গায় আমি ওর নাম্বার অফ টার্নস আরো রিমুভ করছি। সাপোজ 20 বার আমি অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘুরিয়েছি, তার মানে 20টা টার্ন আমি রিমুভ করেছি, তার মানে নেগেটিভ সুপার কয়েল -20। এবার এই লিঙ্কিং নাম্বার 200 থেকে হয়ে গেল 180, বাট এই যে 20টা, এই 20টা যেটা আমি রিমুভ করলাম, এই 20টা আমার রিড হয়ে গেল, এন্ড এইটা ক্লকওয়াইজ ওয়েতে ঘুরে নিজেকে কম্পেনসেট করে সুপার কয়েল ফর্ম করবে। তাহলে আমার যে লিঙ্কিং নাম্বার, আমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার, এটা আমার বি ডিএনএ, এটা আমার ওয়াটসন ক্রিক ডিএনএ, এর মধ্যে একটা লিঙ্কিং নাম্বার, প্রতিটা ডিএনএ তুমি যেটাই আমাকে ডিএনএ দেবে তার মধ্যেই লিঙ্কিং নাম্বার হবে। সবার একটা এলকে ভ্যালু আছে, এর একটা এলকে ভ্যালু আছে, এর একটা এলকে ভ্যালু আছে, এর একটা এলকে ভ্যালু আছে, বাট এলকে নট হচ্ছে সেই লিঙ্কিং নাম্বারের ভ্যালু যখন সেটা নিজেকে আইডিয়াল নাম্বার অফ টার্নস এ নিজেকে মেনটেন করছে, আইডিয়াল নাম্বার অফ টুইস্টে নিজেকে মেনটেন করছে। তাহলে এখানে সাপোজ এটা 10টা, এখানে সাপোজ 2000 বেস পেয়ারের, 2000 বেস পেয়ারের এটা একটা ডিএনএ, তাহলে এর মধ্যে 200টা টার্নস যদি থাকে, তাহলে সেটা আইডিয়াল লিঙ্কিং নাম্বার। বাট এখন 200টার জায়গায় 220টা রয়েছে, তাহলে 220 যখন রয়েছে, এক্সট্রা 20 টার্নস এর মধ্যে রয়েছে, সেই এক্সট্রা 20টা আমাদের পজিটিভ সুপার কয়েল। এন্ড যদি এই
220টা যেটা রয়েছে সেই 220টার মধ্যে যদি আমরা 20টা টার্ন রিমুভ করে দিই তাহলে এটা আমাদের নেগেটিভ সুপার কয়েলিং, এখানে লিঙ্কিং নাম্বার কমে গেল, এটা আমাদের লিঙ্কিং নাম্বার 200, এখানে লিঙ্কিং নাম্বার 220 মানে আমার লিঙ্কিং নাম্বার বেড়ে গেল, এটা আমার লিঙ্কিং নাম্বার 180 মানে এখানে আমার লিঙ্কিং নাম্বার কমে গেল। এবার আমি লিঙ্ক ডেল্টা এল কে মানে কি, ডেল্টা এল কে মানে ডিফারেন্স বার করব যে আমার গিভেন লিঙ্কিং নাম্বার কত, 220 মাইনাস 200 প্লাস 20, অথবা আমি কি করব, প্রথমে গিভেনটা লিখতে হবে, তো প্রথমে আমি 180 মাইনাস 200 তার মানে মাইনাস 20 এটা হয়ে যাবে। এবার এটা প্রথমে আমরা বার করে নেব ডেল্টা ডিফারেন্সটা কত লিঙ্কিং নাম্বারে, মানে কটা পজিটিভ সুপারকয়েল বা কটা নেগেটিভ সুপারকয়েল এটা বার করে নিলাম। এবার সিগমা, সিগমা মানে কি ডেনসিটি। এবার যদি আমি এই ক্লোজ সার্কুলার ডিএনএ এর এই জায়গাটায় যদি আমি প্যাঁচাই তাহলে যেই কয়েলিংটা এই যে এখানে টরশনটা এটা এই জায়গাতেই সীমিত থাকবে, কনসেন্ট্রেটেড থাকবে এই লোক্যালিটিতে, এই জায়গাটাতে কিন্তু যাবে না। সো এই জায়গাটায় ডেনসিটির কতটা, এই যে লিঙ্কিং নাম্বার বাড়ানো বা কমানোর জন্য যে পজিটিভ সুপার কয়েলিং এর ডেনসিটি কতটা সেটাকে আমরা দেখ, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ক্লোজ সার্কুলার ডিএনএ, এটাকে 525 বেস পেয়ার বলছি। 525 কে যদি আমি 10.5 দিয়ে ভাগ করি, যেটা পার টার্ন ইন বি ডিএনএ বা রিল্যাক্স ডিএনএ তে থাকে, 10.5 আমি অ্যাকুরেটলি যদি 10.5 দিয়ে ভাগ করি তাহলে সেটা 50 আমার লিঙ্কিং নাম্বার চলে আসবে। বাট আমরা বোঝার জন্য আমরা এটা বলি যে আমি 525 এর জায়গায় 500টা বেস পেয়ার নিচ্ছি, আর 500টা বেস পেয়ারকে আমি 10 দিয়ে ভাগ করলে আমার কি আসছে, 500 আসছে, সরি 50 আসছে। তো তখন আমার 85ই চলে আসছে। এটা কি আমার লিঙ্কিং নাম্বার বা টুইস্ট নাম্বার। লিঙ্কিং বা টুইস্ট আমরা কাকে বলছি, একটা ডিএনএ হেলিক্সে যে নাম্বার অফ টার্নস আছে বা যেই নাম্বার অফ টার্নস কবার সেই ডিএনএটা প্যাচ খেয়েছে, অ্যাটম কতবার আছে, টার্নস কতবার রয়েছে, সেই নাম্বার অফ টার্নসকেই আমরা লিঙ্কিং নাম্বার বলি। যদি একটা ডিএনএ হেলিক্সের মধ্যে 5টা টার্ন আছে তাহলে সেই 5টাকেই আমরা বলছি লিঙ্কিং নাম্বার, ঠিক আছে। এইবার এখানে লিঙ্কিং নাম্বার 50, এবার এটাও হতে পারে যে এখানে লিঙ্কিং নাম্বার 60ও হতে পারে, মানে এখানে এই 500টা বেস পেয়ারের মধ্যে আইডিয়াল লিঙ্কিং নাম্বার তো 50, বাট আমি আইডিয়াল থেকে ডেভিয়েট করে আমি 50-এর জায়গায় আরো 10টা টার্ন বেশি দিলাম। সো যদি 10টা টার্ন আমি আরো বেশি অ্যাড অন করি তাহলে সেটা হয়ে যাবে আমার পজিটিভ সুপার কয়েলিং। বাট আমি যদি 50টা টার্ন যেটা আমার আইডিয়ালি থাকা উচিত তার জায়গায় যদি আমি ওটাকে আরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, লেফট হ্যান্ডেড ফ্যাশনে ঘোরাই, তাহলে সেটা আমার দেখা গেল 10টা টার্ন আমি রিমুভ করে দিলাম, তাহলে 50 থেকে 40 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার নেগেটিভ সুপার কয়েলিং। এবার এই যে আইডিয়াল লিঙ্কিং নাম্বার যটা হওয়া উচিত তার জায়গায় যদি লিঙ্কিং নাম্বার বেশি বা কম হয় সেটাই সুপার কয়েলিং জেনারেট হবে। এবার যদি আমি বেশি বেশি টার্ন ইন্ট্রোডিউস করি তাহলে পজিটিভ সুপার কয়েলিং, তাহলে এইরকম পজিটিভ টার্ন হবে। যদি আমি লিঙ্কিং নাম্বার কমিয়ে দিই, আইডিয়াল যটা হওয়া উচিত, আইডিয়াল 50 হওয়া উচিত, 50-এর জায়গায় আমি 40 করে দিই, 10টা টার্নস কমিয়ে দিই, সেটা আমার নেগেটিভ সুপার কয়েলিং। বাট দুটো ক্ষেত্রেই সুপার কয়েলিং ফর্ম করবে। এবার এই যেই অ্যাডিশন, যদি আমি 50টা যে আমার এখানে লিঙ্কিং নাম্বার হওয়া উচিত, 50টা আইডিয়াল টার্ন হওয়া উচিত, তার জায়গায় যদি আমি 10টা টার্ন বেশি দিই তাহলে আমার +10 সুপার কয়েল। এই +10টা আমার এখানে যে 4টে প্লাস আছে না, এরকম 10টা প্লাস হয়ে যাবে, 10 বার কয়েল করে যাবে, সেটা হয়ে যাচ্ছে আমার পজিটিভ সুপার কয়েলিং 10 বার। এই 10 বার যেটা এক্সট্রা ঘুরছে সেটাকে আমি রিড বলছি। যদি এবার আমি এই 50-এর মধ্যে 50টা টার্ন হওয়া উচিত, 500 বেস পেয়ারের মধ্যে যে 50টা টার্ন আছে, 50টা টার্নের জায়গায় যদি আমি 10টা টার্ন কমিয়ে দিচ্ছি তাহলে আমার 40 হলো। ওই যে 10টা টার্ন আমি কমালাম, সেই 10টা টার্নের জন্য 10 বার এরকম নেগেটিভ ঘুরবে, 10 বার এই 10টা টার্ন কমানোর জন্য, সেটা হয়ে গেল আমার নেগেটিভ সুপার কয়েলিং। সেটাও আমার সেইটা হয়ে গেল আমার -10 রিড হয়ে গেল, সেটা আমার রিডটা তখন -10 হয়ে গেল, এটা বোঝা গেল। সো এইখানে যেই আমার সাপোজ 500টা বেস পেয়ার রয়েছে, তো 500টা ডিভাইডেড বাই 10, লিঙ্কিং নাম্বার 50, 50 আমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার। এইবার এখানে এটা দেখানো রয়েছে যে আমি এখানে একটা কাট করলাম, আর কাট করে আমি ওর মধ্যে 4টে টার্ন আরো ইন্ট্রোডিউস করলাম, 4টে টার্ন আরো অ্যাড করলাম। একটা নর্মাল ডিএনএ বিডিএনএ রাইট হ্যান্ডেড ফ্যাশনে থাকে, তো আমি ওকে রাইট হ্যান্ডেড ফ্যাশনেই আরো 4 বার ঘোরালাম, 4 বার টার্ন করলাম, তার মানে 50 থেকে ও টার্ন নাম্বার অফ টার্নস বেড়ে 54 হয়ে গেল, তার মানে লিঙ্কিং নাম্বার আমার 54 হয়ে গেল। কোনো পরিস্থিতিতে আমার যে 54 যে লিঙ্কিং নাম্বার হলো, কোনো পরিস্থিতিতে আমার লিঙ্কিং নাম্বার কখনো চেঞ্জ হবে না। আমার লিঙ্কিং নাম্বার যদি 54, কোশ্চেনে যদি দিয়ে দেয় লিঙ্কিং নাম্বার তোমার 54, তাহলে
লিঙ্কিং নাম্বার স্থান কাল পাত্র যাই থাকুক 54ই থাকবে। ঠিক আছে, টেম্পোরারির জন্য আমার এখানে টুইস্ট, লিঙ্কিং টুইস্ট মানে নাম্বার অফ টার্নস বা লিঙ্কিং নাম্বার, সেখানে যেহেতু 54 আমার লিঙ্কিং নাম্বার মানে 54টা টার্নস হয়েছে, তাহলে আমার টুইস্টও বেড়ে গেল টেম্পোরারি, কিন্তু বেশিক্ষণ এই টুইস্টটা বাড়বে না। এবার এই টুইস্টটা কি হবে, যেহেতু এখানে চারটে বেশি ঢোকানো হয়েছে, চারটে অ্যাটন জ্যাদা রয়েছে, সেই চারটে জ্যাদা অ্যাটনের জন্য ওটা অ্যান্টি ক্লকওয়াইজ লেফট হ্যান্ডেড কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে এটা ঘুরে গিয়ে নিজেকে কম্পেনসেট করবে। এখানে চারটে সুপার হেলিক্স ফর্ম হলো, পজিটিভ সুপার হেলিক্স ফর্ম হলো, এই চারটেকে আমরা বলবো রিদ। তাহলে এখন আমার এখানে যেই টুইস্টেড থেকে লিঙ্কিং নাম্বার কি বললাম 54, এখানে লিঙ্কিং নাম্বার 54ই থাকবে, বাট এখানে এই যে টুইস্টটা 54 ছিল, এই টুইস্ট থেকে 4টা এখানে রিদে চলে আসতো, তাহলে এটা 50 হয়ে গেল, এটা +4 হয়ে গেল। তার মানে আমার আইডিয়াল নাম্বার অফ লিঙ্কিং নাম্বার যেটা 50 থাকা উচিত ছিল, সেই টুইস্টে 50 আছে, আর রিদ +4। এর সিগনিফিকেন্সটা কি বলছি, কি বুঝতে পারছি এখান থেকে? সো এখানে আমি এটা বুঝতে পারছি, যখন আমি একটা ডিএনএ যার মধ্যে 50টা টার্ন থাকার কথা ছিল, সেই 50টা টার্নের জায়গায় যখন আমি চারটে টার্ন আরো বেশি এর মধ্যে ইন্ট্রোডিউস করলাম, সেই চারটে টার্ন বেশি ইন্ট্রোডিউস করার জন্যে আমার আমার যে যত টার্ন উচিত ছিল, আমার যে টুইস্ট 50টা হওয়া উচিত ছিল, টুইস্ট আমার সেই 50টাই থাকলো। আমার টুইস্ট 50 থাকার কথা ছিল, 50টাই থাকলো, কিন্তু যে চারটে আমি সুপার অ্যাটন বেশি দিয়েছিলাম, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার সুপার কয়েল রিদ ফর্ম হয়ে গেল +4, এই চারটে রিদ ফর্ম হয়ে গেল, বাট ওভারঅল আমার 50টাই আমার টার্ন থাকলো, বাট আমি বলার সময় বলবো কি আমার লিঙ্কিং নাম্বার হচ্ছে 54। এবার যদি আমি এর মধ্যে কাট করে, এটা তো রাইট হ্যান্ডেড হেলিক্স, রাইট হ্যান্ডেড হেলিক্সে যদি আমি রাইট হ্যান্ডেড ঘোরাই, তাহলে আমার পজিটিভ সুপার কয়েল যাবে, বাট আমি এখন এখানটাকে লেফট হ্যান্ডেড ঘোরালাম, মানে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরালাম, চারটে টার্ন আমি রিমুভ করলাম, তাহলে আমার যে লিঙ্কিং নাম্বার 50 ছিল, এই লিঙ্কিং নাম্বারটা আমার 46 হয়ে গেল। এন্ড যে কোনো পরিস্থিতিতে আমার লিঙ্কিং নাম্বার 46, এটা 46ই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। সো আমার লিঙ্কিং নাম্বার যেটা, এটা 46 হলো, এটা 46ই থাকলো। কিন্তু আমি যে চারটে টার্ন রিমুভ করেছি, সেই চারটে টার্ন রিমুভ করার জন্য এখানে একটা টরশন জেনারেট হবে, অ্যান্ড তখন ওটাকে কম্পেনসেট করার জন্য টরশনটাকে এটা কাউন্টার ক্লকওয়াইজ, দেখ এখানে ফাঁকা রয়েছে, ফাঁকা রয়েছে মানে এটা এখানে দেখাচ্ছে এখানে চারটে টার্ন রিমুভ করা হয়েছে, এখানে আমি চারটে টার্ন ইন্ট্রোডিউস যখন করেছিলাম, এই জায়গাটা একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে, নাম্বার অফ টার্নস এখানে বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না, বাট এটা অ্যাজিউম করে না, এখানে নাম্বার অফ টার্নস বেড়ে গেছে, এই জায়গাটায় কি হচ্ছে নাম্বার অফ টার্নস কমে গেছে, এখানে নাম্বার অফ টার্নস কমে গেছে। সো এই জায়গায় নাম্বার অফ টার্নস কমে যাওয়ার দরুন এই জায়গাটা একটা টরশন জেনারেট হবে, এটা আন্ডারউন্ড, এই টরশনটা কি হবে, এই জায়গাটা একটা নেগেটিভ সুপার কয়েল হবে, এইটা এখন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, এটা কেন কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা ঘুরিয়েছিলাম, এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে নিজেকে কম্পেনসেট করার জন্য নেগেটিভ সুপার কয়েলিং ফর্ম করলো। তাহলে আমার রিড চারটে -4 হয়ে গেল, -4। লিঙ্কিং নাম্বার 46 কোনো পরিস্থিতিতেই চেঞ্জ হবে না, তাহলে টুইস্ট আমার 50 হয়ে গেল। তার মানে আমি এই দুটো কন্ডিশনেই একটা দেখতে পাচ্ছি যে টুইস্ট এখানেও 50, এখানেও 50, তার মানে আইডিয়াল লিঙ্কিং নাম্বার এলকে নট, আইডিয়াল লিঙ্কিং নাম্বার যেটা 50, সেটার টুইস্ট সেটা মেনটেন থাকে, সেটাই টুইস্ট হয়ে যায়। অ্যাডিশনালি এটা ছাড়া ডেফিনেটলি আমরা এটা দেখবো, যেহেতু এখানে নেগেটিভ সুপার কয়েলিং হয়েছে, তো নেগেটিভ সুপার কয়েলিং হয়েছে মানে নাম্বার অফ টার্নস এখানে কমে গেছে, এন্ড নাম্বার অফ টার্নস কমে গেলে একটা টার্নে 10টা বেস পেয়ার থাকা উচিত, 10.5 বেস পেয়ার থাকা উচিত, বাট এখানে 11.3 বেস পেয়ার রয়েছে, মানে নাম্বার অফ বেস পেয়ার পার টার্ন বেড়ে গেছে। পজিটিভ সুপার কয়েলিং এ আমাদের যেহেতু নাম্বার অফ টার্নস বেড়ে গেছে, ঠিক আছে, মানে একটা বাচ্চাকে সামলানোর জন্য আগে 10টা মা ছিল, এখন একটা বাচ্চাকে সামলানোর জন্য এখন 12টা মা আছে, বোঝানোর জন্য বলছি। একটা বা 10টা বাচ্চাকে সামলানোর জন্য আগে 50টা মা ছিল, সেই 10টা বাচ্চাকে সামলানোর জন্য এখন 54টা মা রয়েছে, বোঝানোর জন্য বলছি। তো সেম ভাবে এখন আগে আগে একটা টার্ন একটা টার্নে 10.5 বেস পেয়ার ছিল, বাট এখন পার টার্নে 9.6 বেস পেয়ার রয়েছে, মানে নাম্বার অফ বেস পেয়ার কিন্তু কমে গেছে, সিগমা দিয়ে ডিনোট করব, ঠিক আছে। সো রিল্যাক্স ডিএনএ বলতে আমরা কি বুঝলাম? রিল্যাক্স ডিএনএ বলতে একটা ওয়াটসন
ক্রিক ডিএনএ টাকে আমরা বিডিএনএ বলে থাকি বা রিল্যাক্স ডিএনএ বলে থাকি, যার প্রতি একটা টার্নে 10টা বেস পেয়ার নিজেকে মেনটেন করছে। সাপোজ 100টা বেস পেয়ারের একটা ডিএনএ, সো 100টা বেস পেয়ারের একটা ডিএনএ এর মধ্যে যে কোনো লিঙ্কিং নাম্বার হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 8 হতে পারে, 15 হতে পারে, বাট আইডিয়াল লিঙ্কিং নাম্বার কোনটা, আইডিয়াল নাম্বার অফ টার্নস কোনটা? তাহলে 100/10 করলে আমরা 10টা টার্ন পাবো। 10টা মানে যদি 10টা লিঙ্কিং নাম্বার যদি 10 হয় তাহলে সেটা আইডিয়াল লিঙ্কিং নাম্বার। এবার এই লিঙ্কিং নাম্বার 10 না হয়ে 12ও হতে পারে, 8ও হতে পারে, বাট সেটা আইডিয়াল নয়, এলকে নট নয়। তার মানে 10-এর থেকে যদি 12 থাকে তাহলে সেখানে পজিটিভ সুপার কয়েলিং, আর 10-এর জায়গায় যদি 8 থাকে তাহলে সেটা নেগেটিভ সুপার কয়েলিং। বাট বেহরাল যদি আমি এটা কনসিডার করি যে আমার লিঙ্কিং নাম্বার 10 100টা বেস পেয়ারের ক্ষেত্রে, তাহলে এটা আমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার। তাহলে এখানে 10টা টার্নস আছে, এই 10টা টার্নে ফার্স্ট টার্নেও আমরা 10টা বেস পেয়ার পাবো, সেকেন্ড টার্নেও 10টা বেস পেয়ার পাবো, ফিফথ টার্নেও 10টা বেস পেয়ার পাবো, এইট টার্নেও 10টা বেস পেয়ার পাবো, 10 টার্নেও 10টা বেস পেয়ার পাবো। বাট যদি 100টা বেস পেয়ারের জায়গায় আমার যদি 500টা বেস পেয়ারের ডিএনএ থাকে, সেই 500টা বেস পেয়ারের ডিএনএ তাহলে আমার 50টা টার্ন থাকতে হবে। 50টা টার্ন যদি থাকে, এই 50টা টার্নকেই আমি 50টা টুইস্টও বলতে পারি, 50টা লিঙ্কিং নাম্বারও বলতে পারি। বাট হতে পারে আমার 50-এর জায়গায় 55টা লিঙ্কিং নাম্বার রয়েছে, তাহলে 55 মানে আইডিয়াল থেকে 5টা বেশি, তার মানে তোমার +5 হচ্ছে রিড, তার মানে তোমার +5 হচ্ছে পজিটিভ সুপার কয়েলিং। বাট 50-এর জায়গায় যদি তোমার 45 রয়েছে, তার মানে তোমার 5টা কম রয়েছে, তার মানে তোমার আইডিয়ালি থাকা উচিত 50, যেটা এলকে নট, বাট তোমার লিঙ্কিং নাম্বার গিভেন লিঙ্কিং নাম্বার 45, তার মানে 5টা কম, মানে সেটা নেগেটিভ সুপার কয়েলিং। তো আমার এখানে 500টা বেস পেয়ারে 50টা টার্ন থাকা উচিত, বাট সেখানে আমার যদি 50টা টার্ন থাকে সেটা আমার রিল্যাক্স ডিএনএ হবে, প্রতিটা টার্নে আমার 10টা করে বেস পেয়ার তাহলে মেনটেন থাকবে। কিন্তু যদি এখানে আমার 52টা টার্নস আছে, তার মানে এখানে নাম্বার অফ টার্নস আমি বাড়িয়ে দিলাম, মানে এখানে আমার লিঙ্কিং নাম্বার 52 হয়ে গেল, লিঙ্কিং নাম্বার 52 হয়ে গেল, ঠিক আছে। এবার লিঙ্কিং নাম্বার 52, এবার +2 এখানে হয়ে গেল, আমার দুটো এক্সট্রা আমার এখানে সুপার কয়েলিং আছে, তার মানে এই +2টাকে আমরা রিড বলবো। সেম ভাবে এখানে 50 জায়গায় 48 রয়েছে, এখানে 48 রয়েছে, মানে আমার দুটো কম রয়েছে আইডিয়াল থেকে, তার মানে এই যে দুটো কম রয়েছে এটা আমার নেগেটিভ সুপার কয়েলিং, তার মানে আমার যে এই দুটো কম রয়েছে এই দুটো হচ্ছে -2, তাহলে আমার রিড হয়ে যাবে -2। এবার এখানে আমি কনসেপ্ট রাখছি টুইস্ট আর রিড দুটোকে মিলিয়ে লিঙ্কিং নাম্বার বলি। তাহলে এখানে যদি আমার 50টা টার্ন আছে, 50টা টার্ন আমার আইডিয়ালি থাকা উচিত, মানে আমার টুইস্ট 50টা থাকা উচিত, বাট আমার 50-এর জায়গায় আমার লিঙ্কিং নাম্বার 48 দিয়েছে। তাহলে তুই একটা জিনিস বোঝ, লিঙ্কিং নাম্বার ইজ ইকাল টু টুইস্ট প্লাস রিড। তো লিঙ্কিং নাম্বার কি দিয়েছে 48, তাহলে তুই তো লিঙ্কিং নাম্বারটাকে কিন্তু চেঞ্জ করতে পারবি না, তো লিঙ্কিং নাম্বার ইন এনি কন্ডিশন 48ই থাকবে। বাট লিঙ্কিং নাম্বার ইজ ইকাল টু টুইস্ট প্লাস রিড, রিড কি হবে -2, আর এখানে তোর টুইস্ট যেটা হবে সেটা হবে 50। আবার বোঝাচ্ছি, তোর লিঙ্কিং নাম্বার দিয়েছে 52, তাহলে তো লিঙ্কিং নাম্বার 52ই থাকবে। এইবার টুইস্ট কত হবে, টুইস্ট হবে 50, রিড কত হবে +2। তোর লিঙ্কিং নাম্বার দিয়েছে 400, তো লিঙ্কিং নাম্বার যদি 400 দেয় তাহলে এই 400টা তোর লিঙ্কিং নাম্বার। এবার এই 400টা মধ্যে যদি 440 করে দেয়, তার মানে তোর 400-র মধ্যে যদি 440 করে দিয়েছে, তার মানে তোর লিঙ্কিং নাম্বার এখন 440 হয়ে গেছে, তাহলে 440 তোর এখন লিঙ্কিং নাম্বার। এইবার এর মধ্যে কটা টুইস্ট আর কটা রিড থাকবে, আইডিয়ালি আমাকে আগে বার করতে হবে যে আমার এটা এই যে 440টা যে টার্নস বা টুইস্ট রয়েছে এটা কত বেস পেয়ারের মধ্যে রয়েছে, তাহলে 4000 বেস পেয়ারের মধ্যে রয়েছে। 4000 বেস পেয়ারের মধ্যে আইডিয়ালি কত নাম্বার অফ টার্নস থাকা উচিত, 400, বাট আমার আছে কত 440, এটা তো দেখেই বুঝতে পারছি পজিটিভ সুপার কয়েলিং, সেটাও কতটা +40, এই যে +40 এটা হয়ে গেল তোমার রিড। আর যেই 400 এটা হয়ে গেল তোমার টার্নস। তো সাহাব তোমাকে যদি আমি বলি যে তোমার একটা 440 বেস পেয়ারের একটা ডিএনএ আছে, সব থেকে তুমি আমাকে বলো যে এর মধ্যে আইডিয়ালি কটা লিঙ্কিং নাম্বারের আইডিয়াল লিঙ্কিং নাম্বার কটা হওয়া উচিত, মানে আইডিয়ালি কত নাম্বার অফ টার্নস হওয়া উচিত বা কটা টুইস্ট থাকা উচিত। তাহলে 4000 ডিভাইডেড বাই 10, তাহলে আমার সাহাব আইডিয়ালি তো আমার
যদি আমাকে BDNA বা যদি আমাকে ওয়াটসন ক্রিক ডিএনএ বা রিল্যাক্স ডিএনএ তে যদি মেনটেন করতে হয়, আমার 400টা টার্ন থাকা উচিত। বাট আমাকে কোশ্চেনে দিয়েছে যে তোমার 440টা টার্ন রয়েছে, মানে 440টা তোমার লিঙ্কিং নাম্বার রয়েছে। তাহলে তুমি আমাকে টুইস্ট আর রিড বলো কত? তাহলে সাহাব আমার এখানে টুইস্ট হবে 400 আর এখানে আমার রিড হবে 40। লিঙ্কিং নাম্বার আমার 440ই থাকবে। যদি তোমাকে বলে কোশ্চেনে যে তোমার লিঙ্কিং নাম্বার হচ্ছে 360, 4000 বেস পেয়ার, তো আমার আইডিয়ালি তো হওয়া উচিত 400। তার মানে আমার 40টা কম রয়েছে, তাহলে -40 হয়ে গেল আমার রিড। যে -40 নেগেটিভ সুপার কয়েলিং ফর্ম হচ্ছে, সেটা হয়ে গেল -40, দ্যাট ইজ দ্য নেগেটিভ সুপার কয়েলিং, দ্যাট ইজ দ্য রিড। ঠিক আছে, লিঙ্কিং নাম্বার আমার 360ই থাকবে, আর লিঙ্কিং নাম্বার ইজ ইকাল টু টুইস্ট প্লাস রিড, তাহলে 400 মাইনাস 40, তাহলে 400 আমার হয়ে গেল টুইস্ট। সাহাব তোমার 100টা বেস পেয়ারের একটা ডিএনএ রয়েছে, যার মধ্যে তোমার লিঙ্কিং নাম্বার 12। বলো তুমি কি কি বুঝতে পারছো? তো সব থেকে প্রথমে তো 100টা বেস পেয়ারে যখন আমার ডিএনএ রয়েছে, তার মধ্যে আইডিয়াল নাম্বার অফ টার্নস, আইডিয়াল নাম্বার অফ লিঙ্কিং নাম্বার ওর মধ্যে 10 থাকা উচিত। বাট আমার লিঙ্কিং নাম্বার দুটো বেশি রয়েছে, তার মানে এখানে দুটো বেশি মানে পজিটিভ সুপার কয়েলিং মানে +2, তার মানে আমার রিড হয়ে যাচ্ছে +2। অ্যান্ড যখন আমার 12টা টার্ন আমাকে বলে দিয়েছে, তার মানে আমার লিঙ্কিং নাম্বার 12, আমার লিঙ্কিং নাম্বার 12, আমার রিড হচ্ছে +2। টুইস্ট কত? টুইস্ট হবে 10, যেটা আইডিয়ালি হওয়া উচিত। এবার যদি সাহাব তোমাকে আমি বলি 8টা টার্ন আছে, বলো টুইস্ট কি, রিড কি, লিঙ্কিং নাম্বার কি, আমাকে বোঝাও। তাহলে সাহাব আমার যদি 8টা টার্ন থাকে, তার মানে আমার লিঙ্কিং নাম্বার আমার 8, এটা তো ফিক্স হয়ে গেল সাহাব। নেক্সট হলো আমার আইডিয়ালি কথা হওয়া উচিত, তাহলে এটা 100টা বেস পেয়ারে আমার 8টা টার্নস রয়েছে, তাহলে আইডিয়ালি তো 100টা বেস পেয়ারে 100/10 ইজ ইকাল টু 10, তাহলে আমার 10টা টার্ন থাকা উচিত। তো 10টা টার্ন থাকা উচিত, বাট রয়েছে 8, মানে দুটো কম রয়েছে, তার মানে দুটো নেগেটিভ রয়েছে, তার মানে আমার রিড হয়ে গেল -2। তার মানে আমার লিঙ্কিং নাম্বার 8 ইজ ইকাল টু টুইস্ট 10 -2। তো এটাই এখানে দেয়া আছে সেম জিনিস, বাট এখানে এটা বোঝানো আছে যে নেগেটিভ সুপার কয়েলিং এ যদি তোমার নেগেটিভ সুপার কয়েল থাকে, তাহলে সেখানে তোমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার থেকে তোমার যে গিভেন লিঙ্কিং নাম্বার সেটা কম হবে, নাম্বার 1। নাম্বার 2, এখানে নেগেটিভ সুপার কয়েলিং এ তোমার নাম্বার অফ টার্নস কি হবে? কমে যাবে। যদি 10টা টার্ন থাকার কথা, সেখানে তোমার হয়তো 8টা টার্ন থাকবে, তাহলে মানে দুটো টার্ন কম আছে, নাম্বার অফ টার্ন কমে যাচ্ছে। আর নাম্বার অফ বেস পেয়ার বেড়ে যাবে, মানে প্রতি গিভেন টার্নে নাম্বার অফ বেস পেয়ার বেড়ে যাবে। পজিটিভ সুপার কয়েলিং এ যদি থাকি, তার মানে আমার 10টা লিঙ্কিং নাম্বারের জায়গায় আমার লিঙ্কিং নাম্বার এখন 12 আছে, তার মানে আমার দুটো এক্সট্রা টার্ন প্রেজেন্ট রয়েছে। তার মানে আমার যেহেতু টার্নস এর নাম্বার এখন বেড়ে গেছে, তার মানে গিভেন টার্নে, প্রতি গিভেন টার্নে আমার নাম্বার অফ বেস পেয়ার কিন্তু কমে যাবে। সো যদি কোশ্চেনে আমার বলে এটাকে তুই ভুলে যা, এটাকে হাত দিয়ে লুকিয়ে নে। যদি কোশ্চেনে বলে যদি তোমার যে এমন একটা ডিএনএ আমি তোমাকে দিলাম যার মধ্যে যার বেস পেয়ার 10 থেকেও কম, বলো সেটা পজিটিভ না নেগেটিভ সুপার কয়েলিং। যদি তার নাম্বার অফ গিভেন বেস পেয়ার 10 থেকেও কম, তার মানে সেটা পজিটিভ সুপার কয়েলিং, বিকজ পজিটিভ সুপার কয়েলিং এ লিঙ্কিং নাম্বার বেড়ে যায়, মানে নাম্বার অফ টার্নস বেড়ে যায়, বাট নাম্বার অফ বেস পেয়ার কমে যায়। দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, লিঙ্কিং নাম্বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য বেস পার টার্ন। ঠিক আছে, সো যদি আমাকে বলা হয় নাম্বার অফ টার্নস তোমার নাম্বার অফ বেস পেয়ার, যেটা নাম্বার অফ বেস পেয়ার বেড়ে গেছে পার টার্ন, তার মানে ডেফিনেটলি যখন আমার বেস পেয়ার পার টার্ন বেড়ে গেছে, তার মানে নাম্বার অফ টার্নস কমে গেছে, লিঙ্কিং নাম্বার কমে গেছে, নাম্বার অফ টার্নস কমে গেছে, আর নাম্বার অফ বেস পেয়ার, তাহলে এটা নেগেটিভ সুপার কয়েলিং, বিকজ এখানে লিঙ্কিং নাম্বার কমে গেছে। সো এইখানে আমি সিম্পল কোশ্চেন যে আমার ডেল্টা এল কে ইজ ইকাল টু এল কে মাইনাস এল কে নট, মানে আমার যে একটা গিভেন লিঙ্কিং নাম্বার আর আমার আইডিয়াল লিঙ্কিং নাম্বার কটা হওয়া উচিত, এই দুটোকে যদি আমি মাইনাস করি, তাহলে আমার কতটা ডিফারেন্স, কত সুপার কয়েল আছে সেটা আমার বেরিয়ে যাবে, যে +20 আছে না -20 রয়েছে। 4000টা বেস পেয়ারের মধ্যে আমার 400টা টার্ন থাকা উচিত। ঠিক আছে, 400টা টার্ন হয়ে গেল আমার এল কে নট। ঠিক আছে, এবার আমার গিভেন এল কে আছে 46, তাহলে 46 মাইনাস 400 করব, বা যদি গিভেন এল কে আছে 440, তাহলে 440 মাইনাস 400 করব। ঠিক আছে, সো 440 আমার আইডিয়ালি হওয়া উচিত 400, তার মানে +40 আমার
বেশি রয়েছে সুপার কয়েলিং, তাহলে এখানে আমার রিদ হয়ে গেল 40। যদি আমার 46 থাকে তাহলে আমার এখানে 400 জায়গায় 46 মানে আমার কম রয়েছে, 354 লিঙ্কিং নাম্বার কম, তার মানে এই 354 আমার হয়ে গেল রিদ। যদি এখানে আমার 500টা বেস পেয়ার একটা ডিএনএ আছে, তার মানে আমার ওখানে 50টা লিঙ্কিং নাম্বার আইডিয়ালি হওয়া উচিত, 50টা লিঙ্কিং আইডিয়াল লিঙ্কিং নাম্বার বা আইডিয়াল টার্ন। বাট এখানে আমার রয়েছে 46, মানে 4টে কম রয়েছে, -4 আমার এখানে রিদ হয়ে যাবে, -4 আমার ডিফারেন্স বেরিয়ে গেল, লিঙ্কিং নাম্বারের ডিফারেন্স আমার তো -4 আমার সুপার কয়েল। এখান থেকে আমি ডেল্টা এল কে এর ভ্যালু বার করে দিলাম, আমার রিদ হয়ে গেল -4 আমার রিদও হয়ে গেল -4। আর আমার লিঙ্কিং নাম্বার যেটা লিঙ্কিং নাম্বার এখানে 46 দিয়েছে, তো 46ই আমার লিঙ্কিং নাম্বার থাকবে। আর আমার টুইস্ট যেটা টুইস্ট থাকবে আমার 50টা, আমার 50টা আমার টুইস্ট হবে, আমার রিদ হবে আমার -4, টুইস্ট আমার 50 আর লিঙ্কিং নাম্বার আমার 46ই থাকবে। সেম ভাবে একটা কোশ্চেন দিয়েছে যে একটা ডিএনএ আমরা প্লাজমিড ডিএনএ আইসোলেট করেছি একটা ব্যাকটেরিয়া থেকে, তার মধ্যে লিঙ্কিং নাম্বার 290 রয়েছে, বেস পেয়ার তার 3000 রয়েছে, তার মানে স্ট্রেট অ্যাওয়ে এর মধ্যে 300টা লিঙ্কিং নাম্বারের হওয়া উচিত, বা 290 মানে 10টা কম রয়েছে, তার মানে -10 হচ্ছে আমার রিদ। লিঙ্কিং নাম্বার আইডিয়াল লিঙ্কিং নাম্বার আমার 300, তাহলে আমার আইডিয়াল লিঙ্কিং নাম্বারটাই আমার টুইস্ট হয়ে যাবে, এই যে আইডিয়াল লিঙ্কিং নাম্বার এটাই আমার টুইস্ট, সো টুইস্ট হয়ে যাবে আমার 300, আমার লিঙ্কিং নাম্বার 290 ইজ ইকাল টু 300 মাইনাস রিদ হয়ে যাবে -10। এটা এই কোশ্চেনের হিসাবে আমি সলভ বলছি না, কিন্তু এটা যেটা সলভ এখানে করা আছে এটাই, বাট আমি যে উত্তরটা দিচ্ছি সেটা টুইস্ট আর রিদের রেসপেক্টে দিচ্ছি, ঠিক আছে? সো এখানে হয়ে গেল ডেনসিটি বার করতে গেলে জাস্ট যেই অবধি আমি বার করলাম, সো আমার যদি 4000টা বেস পেয়ারের একটা ডিএনএ হয়, তার মানে আমার 400টা লিঙ্কিং নাম্বার হওয়া উচিত। এবার আমার গিভেন লিঙ্কিং নাম্বার 410, তাহলে আমি ডিফারেন্স বার করে নেবো, তাহলে এলকে মাইনাস এলকে নট আমার +10 বেরোচ্ছে, তার মানে আমার 10টা বেশি রয়েছে, 10টা পজিটিভ সুপার কয়েল রয়েছে। এবার এই 10কে আমি ভাগ দেব 400 দিয়ে, আমার কটা সুপার কয়েল রয়েছে বেশি সেটাকে আমি আইডিয়াল লিঙ্কিং নাম্বার দিয়ে ভাগ দেব, তাহলে আমার চলে আসবে 0.025। অলওয়েজ এটা 1 এর থেকে ভ্যালুটা কমই থাকবে। সো এইটা হয়ে গেল আমার 0.025, এটা হয়ে গেল আমার ডেনসিটি। এখানে যে কোশ্চেনটা বলেছে যে 400টা বেস পেয়ার, এখানে টুইস্ট আর রিদ বার করতে বলেছে। সো আমি কি বললাম যে যেটাই লিঙ্কিং নাম্বার দেবে, 220 দিক, 440 দিক, 500 দিক, 10 দিক, যেটাই লিঙ্কিং নাম্বার দেবে সেটা আমার এলকে ভ্যালু, যেটা আমার ডিফারেন্স ইন দ্য লিঙ্কিং নাম্বার ফ্রম দ্য এলকে মাইনাস এলকে নট, যেটা সেটা আমার যে 10টা সুপার কয়েল বা 3টে সুপার কয়েল সেটা আমার রিদ ভ্যালু, আর টুইস্ট হচ্ছে আইডিয়াল নাম্বার অফ লিঙ্কিং নাম্বার, এলকে নটটা সেটা হয়ে যাবে টিডব্লিউ বা টুইস্ট। তো এখানে যদি আমার 400টা বেস পেয়ারের একটা ডিএনএ থাকে, তার মানে আমার ওর মধ্যে 40টা টার্ন থাকা উচিত, তো এখানে আমার লিঙ্কিং নাম্বার 40টা দিয়েই দিয়েছে, তাই আমার এখানে লিঙ্কিং নাম্বার আর আইডিয়াল লিঙ্কিং নাম্বার দুটোই আমার মিলে যাচ্ছে, তো এখানে কোনো সুপার কয়েলিং থাকবে না, তার মানে এটা রিল্যাক্স ডিএনএ, এটা আইডিয়াল ডিএনএ, অ্যান্ড এর মধ্যে এটা বি ডিএনএ, ওয়াটসন ক্রিক ডিএনএ, এর মধ্যে কোনো রিদ ইজ ইকাল টু 0 থাকবে। তো এটাই আমরা এখানে বললাম যে এখানে লিঙ্কিং নাম্বার এটা 40 + 0, তো লিঙ্কিং নাম্বার এখানে লিঙ্কিং নাম্বার আর টুইস্ট নাম্বার দুটোই এক।